কিয়ামতের দিন অগণন মানুষ কানবে রে সূর্যের তাপে। মানুষরা কানবে, নারীরা কানবে, পুরুষরা কানবে, সবাই বলবে গো আজকে আমার আপনজন কি আছে গো আল্লাহর দরবারে যায়া এই সূর্য রশ্মিতে সূর্যের আলোতে আমরা থাকতে পারি না। আমার পক্ষ হয়ে কে আল্লাহর কাছে যে দরখাস্ত দিবে, কে আল্লাহর কাছে সুপারিশের অধিকার হবে। সব অঞ্চল বাজে বলবে চলো আমাদের আব্বা আদি পিতা আব্বা আদম নবীর দরবারে যায়। আমার মা হাওয়া আলাইহিস সালাম আমার আম্মার কাছে যাই যেরকম সুবহানাল্লাহ। আসরে ময়দানের মানুষ সবাই ছুটি দৌড় মারবে রে। কোথায় আছে আমার আদি পিতা আদম আলাইহিস সালাম আদম নবী, কোথায় আছে আম্মা আমার হাওয়া আলাইহিস সালামের দরবারে যে হাসরবাসী উপস্থিত হয়ে যাবে। বলবে ও আমার আব্বা জান গো আমরা সূর্যের তাপ আর সহ্য করতে পারি না, আমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে একটু সুপারিশ করি। ভাবছেন আমার আজকে যদি আপনার ছেলেকে যদি ধরে নিয়ে যে কোর্ট থেকে জেলত হয়, জেলখানা যদি যে ডাকা কয়ে লাভ আছে, উকিল দাঁড়া খাবার নাই, উকিলে মুখ করি ম্যাজিস্ট্রেটে তারপরে করবে কাজ, ঠিক না বিধি? আব্বা ওই দিন কে গো যাবে ওই সুপারিশ করবে মহলার দরবারে। আদম আলাইহিস সালাম হাসরবাসী ছেলে সন্তানের কান্দন দেখে বলবে রে বেটা বেটি রে কান্দে কি করেন রে? আমি আদম তোমার আব্বা ঠিকই বলেছেন, কিন্তু আমি আজকে আল্লাহর দরবারে যাওয়ার মতন আমার আর ভাগ্য জোটে না। কে আব্বা যাবেন না? কিন্তু আমি আদম আমি একটা অপরাধ করেছি রে বেটা। বেটিরা কি